সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো। সেই উদ্দীপকটি দেখো, আমি এখানে ডিসপ্লে করছি। সেটি হলো, প্রথমে এখানে দেয়া আছে প্রশ্নটি প্রোডাক্ট লিস্ট লেখা আছে। এটার নিচে আবার একটা দাগ দেয়া আছে। এটা লিখে এখানে লিখলাম 1 নম্বরে বুক, 2 নম্বরে হলো আমাদের পেন, 3 নম্বরে আমাদের দেওয়া আছে ব্যাগ। একটা উদ্দীপক দেওয়া আছে। তো আমাদের প্রশ্নটি হলো, উদ্দীপকের উপরে ভিত্তি করে পেজের কোডগুলো লিখো। তো আমাদের উদ্দীপকের উপর ভিত্তি করে প্রশ্ন লিখে না দিলে বুঝতে সমস্যা। উদ্দীপকের উপর ভিত্তি করে HTML পেজ তৈরি করো। এই হলো আমাদের প্রশ্ন। HTML পেজ তৈরি করতে বলেছে। তো আমরা এই HTML পেজ তৈরি করার জন্য আমরা প্রত্যেকটি পেজের ক্ষেত্রেই বলেছি আমাদের প্রথমে নোটপ্যাড ওপেন করব আমরা। তো আমাদের যেহেতু এটা আমরা CSS দিয়ে করতে পারি, কিন্তু আমাদের বইয়ের মধ্যে যেগুলো দেয়া আছে সব নোটপ্যাড দিয়ে করা আছে ইন্টারমিডিয়েট স্টেজে, সে কারণে আমি নোটপ্যাড দিয়েই দেখাচ্ছি। তো প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করব। এরপরে নোটপ্যাড ওপেন করার পরে এখন আমরা এখানে আমাদের পেজটি তৈরি করব। এখানে একটা দাগ দিয়ে দিই। এই হলো আমাদের উদ্দীপকটা দেয়া আছে এটা। এখন আমরা প্রথমে নোটপ্যাড ওপেন করার পর এখানে লিখব আমরা এক্সক্লামেটরি ডক টাইপ HTML। এবারে আমাদের দ্বিতীয় ট্যাগের নাম হলো HTML। এখন লিখব HTML। তৃতীয় ট্যাগ আমাদের, যদিও হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, আমরা এই ট্যাগগুলো ইউজ করব না। আমরা এই ট্যাগগুলো ছাড়াই পেজ তৈরি করতে পারবো। আমরা এখন বডি ওপেন করব ডাইরেক্ট। তো আমরা যদি এখানে বডি ওপেন করি, এই বডি ওপেন করে দিলাম। এখন আমাদের চোখ চলে যাবে উদ্দীপকের দিকে। এখানে লেখা আছে, দেখো প্রোডাক্ট লিস্ট, নিচে একটা দাগ দেয়া আছে। তো এই প্রোডাক্ট লিস্ট এরকম যদি একটা পেজের উপরে এরকম যদি ডেজিগনেশন করা থাকে যে এটা একটা প্রোডাক্ট লিস্ট, তাহলে সেখানে আমরা আর কোনো ট্যাগ আমরা খুঁজে পাবো না। আর কোনো ট্যাগ নেই যে ওর জন্য ব্যবহৃত হবে, কেবলমাত্র প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগটি আমরা ওর জন্য ব্যবহার করব। এরকম যদি উপরে কোনো লেখা এভাবে থাকে, তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। এবারে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে এই দিলাম আমরা প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে এবারে পি ট্যাগ দিয়ে এখন এখানে এই লেখাটাকে আমি মনে করি এটা লেখাটা মাঝখানে আছে, এটা লেখা, তার নিচে এইগুলো লেখা। তাহলে আমি এখানে পি দিয়ে এবারে দেব অ্যালাইন। অ্যালাইন অর্থ হলো অবস্থান, অর্থাৎ প্রোডাক্ট লিস্টটা কোন জায়গায় বসে আছে। মনে করি আমি মাঝখানে বসে আছি, যে লেখাটা আছে তার মাঝখানে আছে। পি অ্যালাইন দিয়ে, পি হলো ট্যাগ, অ্যালাইন হলো অ্যাট্রিবিউট। এবারে দেব কোথায়, সেন্টারে আছে, এই সেন্টার লিখলাম। এই সেন্টার লিখে এবারে এই নিচে আবার আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইন আলাদা একটি ট্যাগ, পি জানি আলাদা একটি ট্যাগ, এরকম আন্ডারলাইন একটি ট্যাগ ইউ। এই লিখে এখন আমি ওই প্রোডাক্ট লিস্ট লিখব। প্রোডাক্ট লিস্ট লিখে এই লিস্ট। এবারে আমরা এই ট্যাগগুলো ক্লোজ করব। তো এইটা হলো ফার্স্ট ট্যাগ হলো প্যারাগ্রাফ, সেকেন্ড ট্যাগ হলো ইউ। তাহলে হচ্ছে কি 1 2, এটাকে বলে আন্ডারলাইন, ইউ মানে আন্ডারলাইন। তাহলে 1 2 ক্লোজ করব, 2 1। তাহলে আগে আন্ডারলাইন ক্লোজ করব, তারপরে আমাদের প্যারাগ্রাফ ক্লোজ করতে হবে। এই হলো ক্লোজিং ট্যাগ। এবারে আমাদের দেয়া আছে তার নিচে
এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমরা শিখেছি যে কখন যদি আমি 1 2 3 দেখি তাহলে আমরা অর্ডার লিস্ট ইউজ করব। বড় হাতের এবিসিডি দেখলে অর্ডার লিস্ট, ছোট হাতের এবিসিডি দেখলে অর্ডার লিস্ট, রোমান অক্ষর দেখলে অর্ডার লিস্ট। তাহলে আমাদের 1 2 3 আছে বলে আমরা এখন অর্ডার লিস্ট দেব। ওয়েল টাইপ আমরা লিখবো 1। এখানে কিন্তু আমরা আর একটা জিনিস লিখতে পারতাম, শুধু ওয়েল লিখলেও এই 1 2 3 পাওয়ার জন্য শুধু ওয়েল লিখলেও আমাদের হয়ে যেত। ওয়েল টাইপ 1 না লিখলেও কোনো সমস্যা নেই, শুধু ওয়েল লিখলেও হতো। বা এটা যদি না লিখতে চাও আমি লিখে দিলাম পরীক্ষায় দুটো লাগবে না একটা, বা শুধু ওয়েল লিখলেও হতো আমাদের। এই পরীক্ষায় এই অংশ লিখবা বা এই অংশ লিখবা। এবারে আমি এটা 1 2 3 পাওয়ার জন্য আমরা অর্ডার করেছি, ওকে পেতে চাই। এবারে আমরা লিখব লিস্ট দিয়ে এবারে লিখব বুক। এই লিস্ট আমরা ক্লোজ করে দিলাম। এবারে 2 সিআর ব্রেক টাইম লিস্ট দিয়ে এবারে লিখব পেন। এবারে লিস্ট আমরা ক্লোজ করে দেব। তৃতীয় আবার লিস্ট দেব, যেহেতু সিআর কোনো ব্রেক নেই তাহলে আমাদের ব্যাগ। এবারে লিস্ট ক্লোজ। আমাদের কার্য কিন্তু শেষ, ছোট্ট পেজ। তাহলে আমরা এখন এই অর্ডারটাকে ক্যান্সেল করে দেব। এই অর্ডারটা এখন ক্লোজ করে দিলাম। এবারে থেকে গেল কি বডি থেকে গেল, এই বডি ক্লোজ করে দিলাম। এবারে আমাদের HTML ক্লোজ করে দেব। এই HTML ক্লোজ করে দিলাম। পেজটিকে আমরা একটা নামে সংরক্ষণ করব। এবারে সেই নামের উপরে যখন আমরা ডাবল ক্লিক করব তখন আমাদের কম্পিউটারের সাথে যে ব্রাউজার লিংক আছে সেই ব্রাউজার এই কোডগুলোর উপরে ভিত্তি করে আমাদেরকে এই পেজটি উপহার দিবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।